হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন বছরে অনেক শুভেচ্ছা সবাইকে, বড়দের প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা। দেখো, এটা ছিল 23শে ডিসেম্বর, আমার জন্মদিন। তো এই দিন আমার ইচ্ছা ছিল যে আমি বিপত্তারিণী মায়ের মন্দিরে যাব, মায়ের কাছে গিয়ে পুজো দেবো। তো সেখানে আমি গিয়েছিলাম, পুজো দিলাম। তো সেখান থেকে সরাসরি আমার বাবার বাড়ি চলে আসি। তো সেখানে খাওয়া দাওয়া হলো দুপুরে। তারপর রাত্রে আমার বড়মশাই একটা কেক এনেছিল, কেকটা কাটা হলো। তারপরের দিন আমরা সকালবেলা উঠে সবাই মিলে চলে যাই ট্রেনে করে, তোমরা দেখতেই পাচ্ছ, আরেক মায়ের কাছে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা কোন মায়ের কাছে গেছিলাম, বা শ্যামসুন্দরী মায়ের কাছে আমরা গিয়েছিলাম। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি মায়ের কাছে যাব, আমার জন্মদিনের দিন বা জন্মদিনের পরের দিন, আমি যে কোনো একটা দিন আমি যাব মায়ের কাছে। তো সেই অনুসারেই আমি গিয়েছিলাম মায়ের কাছে। আমার বলতে পারো অনেক দিনের একটা ইচ্ছা ছিল, আশা ছিল। তো সেই কারণেই গিয়েছিলাম যে আমি মায়ের কাছে গিয়ে পুজো দেবো। তো দেখতেই পাচ্ছ, আমরা পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে অনেকক্ষণ বাদে ভোগের লাইন, যে প্রসাদ দেয়, তো প্রসাদের লাইনে দাঁড়াতে হয়। তো লাইনটা প্রচুর বড় পড়ে। যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, সেই কলেজ ছাড়িয়েও লাইন চলে যায়, প্রসাদের লাইন। তো আমরা একটু টিফিন করে এসে এই লাইনে দাঁড়িয়েছিলাম, সেহেতু একটু পরে দাঁড়িয়েছি, কিন্তু আমরা অনেকটা প্রথম দিকেই ছিলাম। তো প্রসাদ পাওয়ার পর আমরা সেখান থেকে প্রসাদ খেয়ে আমরা তাড়াতাড়ি, পুজো দেওয়া হয়ে গেছিলো, তাই আর বাড়ি ফিরে যাইনি। তো সেখান থেকে আরেক মায়ের কাছে চলে যাই। তোমরা দেখে বলতে পারো কি, বলো যে এটা কোন মন্দির। আমরা আরেক মায়ের দর্শনে যাই, এটা হচ্ছে কালীঘাট মন্দির। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা পুজো দিয়ে অলরেডি বেরিয়ে এসেছি। তো অনেক দিনের ইচ্ছাই ছিল যাব, কোথাও যাওয়া হয় না। সেহেতু একটা জায়গায় বেরোলে তাড়াতাড়ি হয়ে গেলে আরেক মায়ের কাছে যাওয়ারও প্ল্যানিং ছিল আমাদের। তো তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু, তাই আমরা কালীঘাট মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে এসেছি। তো এখানে দেখো, ভিতরে পুজো দেওয়া নিয়ে একটু আলোচনা হচ্ছিল। কারণ এই জায়গায় সব কিছুই ভালো। কিন্তু আমার কোনো জায়গায় মনে হয়েছে যে মাকে আরও কিছু সময় ধরে দেখলে হয়তো ভালো হতো। কারণ ওখানে দেখতে খুব সময় ধরে দিচ্ছে না। জাস্ট লাইনে দাঁড়িয়ে থেকে তুমি যেটুকুনি দেখতে পাবে সেটুকুনি। বা মার পা ছুঁয়ে একটু নমস্কার করলে আমার হয়তো খুবই ভালো লাগতো জিনিসটা। কিন্তু যাই হোক, মায়ের কাছে সবাই যায়। সবাইকেই আ দেখতে হয় এভাবে, আমাদেরকেও তাই হয়েছে। তো এখানে মা, বাবা, আমি, আমার হাসব্যান্ড, সবাই ছিলাম। তো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। তো এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা এখান থেকে। তো দেখো, এখানে আমার বাবা একটা নারকেল ভাঙছে। তো এটার কারণ হলো, নারকেলটা নিয়েছিল আমার বাবা আমার নামে পুজো দেওয়ার জন্য। তো সেখানকার পুরোহিতই বলেছে যে বলিকাঠির এখানে এসে নারকেলটা ভেঙে বলিকাঠির মাথায় জলটা দিয়ে দিতে। আর সবার মাথায় জলটা একটু একটু করে ছিটিয়ে দিতে। তো সেখানে ভাঙছিল। তো আমার হাসব্যান্ডও একটা নারকেল নিয়েছিল। আমি বলেছিলাম যে ওটা তুমি তোমার নামে পুজো দাও। তো সেও সেখানে জলটা দিয়ে দিয়েছিল, বলিকাঠে দিয়ে সবার মাথায় একটু একটু করে ছিটিয়ে দিচ্ছিল। তো এই হলো আমাদের পুজো দেওয়া। তো দেখো, আ এরপর ওখানে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হয়। তো ব্রাহ্মণই বলে দিয়েছিল যে তারপর এখানে মাথা ঠেকিয়ে একটু প্রণাম করে নাও। তো আমার বাবা আমার নামে নারকেলটা যেহেতু ভেঙেছিল, তো আমার হাসব্যান্ডকে আমি বলেছিলাম এটা তুমি তোমার নামেই ভাঙো। তো তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেল। বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু কথাবার্তা বলছিলাম। আ তো মন্দিরটা তোমাদেরকে আরেকবার দর্শন করাই, মায়ের মন্দিরটা। তো আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি, একটা ফটো তুলেছি। তো এরপর আমরা বাড়ি ফিরে এসেছি ট্রেনে করে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। আর একবার জয় মা শ্যামসুন্দরী, জয় মা তারা মায়ের জয় লিখে যেও।